যেই মানুষগুলোর কাছে নেইমার জুনিয়র কি করলো না করলো তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট নেইমার সুস্থ আছে, সেই মানুষগুলোর কাছে ঈদের চেয়েও বেশি আনন্দ কোনটা জানেন? নেইমার জুনিয়র জাতীয় দলে ব্যাক করেছে এমন একটা সংবাদ। এই সংবাদটার জন্য ব্রাজিল ভক্তরা, নেইমার ভক্তরা কত দিন অপেক্ষা করেছে সেটা বোধহয় গুণে বলা যাবে না, কর গুণে বলা সম্ভব না, ক্যালেন্ডারের পাতা গুণেও বোধহয় অনেকাংশে বলতে কষ্ট হয়ে যাবে। সম্ভবত গুগল করলে অনেকটা সহজে বলা যেতে পারে, কিন্তু এই সহজের মধ্যেও যে অপেক্ষাটা ছিল, এই অপেক্ষাটা কি মোটেও সুখকর ছিল? একদমই তা নয়। নেইমার জুনিয়র জাতীয় দলে ব্যাক করার একেবারেই কাছাকাছি রয়েছেন, এরকম একটা সংবাদ মোটামুটি আপনাদের কাছে পৌঁছে গেছে ইতোমধ্যে। কার্লো আনচেলত্তি একটা প্রিলিস্ট করেছেন যেখানে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি আপনার মধ্যে ঈদের আগের একটা বাড়তি উন্মাদনা বা একটা চাঁদ রাতের মতন আনন্দ এই মুহূর্তে বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা সন্দেহ আপনার আমার মধ্যে বা চারপাশে ছড়িয়ে পড়তে পারে, তা হলো নেইমার জুনিয়র সান্তোসের পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে না খেলাটা কি কোনো রকম ইম্প্যাক্ট হতে পারে কিনা। দেখুন, এই ম্যাচটা ইম্প্যাক্ট না হলেও পরের ম্যাচটা অবশ্যই কিছুটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। একদম লিগ্যাল জায়গা থেকে আমাকে যদি বলতে বলেন তাহলে এই সত্যটা অবশ্যই আপনার সামনে তুলে ধরা উচিত। আমি অন্তত আপনাকে এমন কোনো আশা দেখাতে চাই না যেই আশার মাধ্যমে আপনি পরবর্তীতে নিরাশ হতে পারেন। নেইমার জুনিয়র এই মুহূর্তে ইনজুরি নয়, তবে মাসেল ওভারলোড রয়েছেন, যে কারণে সান্তোস কর্তৃপক্ষ বা মেডিকেল টিম তাকে পরামর্শ দিয়েছে পরবর্তী ম্যাচ না খেলার জন্য। ব্যাপারটা খুব সিরিয়াস কিছু না, কিন্তু এই সিরিয়াস ব্যাপারটা যদি পরবর্তী ম্যাচ, নেইমারের যে পরবর্তী যে ম্যাচটা রয়েছে সান্তোসের, সেই ম্যাচটা পর্যন্ত যদি গড়ায় তাহলে কিছুটা শঙ্কা তৈরি হতে পারে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে পরবর্তী ম্যাচ যদি খেলেন তাহলে আশা করা যাবে যে আর কোনো চিন্তাভাবনা বা দুঃখজনক কোনো বার্তার জন্য হয়তোবা আপনাকে অপেক্ষা করতে হবে না। কিন্তু কথা হলো, কার্লো আনচেলত্তি এই মুহূর্তে এমন একটা জায়গায় আছেন, এমন একটা পরিস্থিতি মানে চাপ তার উপরে রয়েছে, যেই চাপটা আসলে এই মুহূর্তে অনেকেই স্বীকার করতে চাইবে না। সেটা হলো ফ্যানদের একটা প্রত্যাশা নেইমার জুনিয়রকে দলে লাগবে। একই সাথে কার্লো আনচেলত্তি আবার একটা জায়গায় রয়েছে যে আমাকে ফিটনেস দিতে হবে 100%, মানে ফিটনেস আমার লাগবে। তো এই দুটো জায়গাকে আসলে ম্যাচ করার জন্য একটা ভাইটাল পয়েন্ট অ্যাড করা যেতে পারে, সেটা হলো ব্র্যান্ডিংয়ের যে জায়গাগুলো থাকে বা স্পন্সরগত যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারের একটা চাপ কিন্তু থাকে। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে রোনালদো নাজারিও কিন্তু একটা সময় অসুস্থ ছিল বা একটু আনফিট ছিল, কিন্তু তারপরেও স্পন্সরদের চাপের কারণে পরবর্তীতে তাকে কিছু সময়ের জন্য মাঠে নামানো হয়েছিল। এই ধরনের স্টোরি নিশ্চয়ই আপনারা এতদিন জেনে থাকবেন যদি ব্রাজিলের পাড় ভক্ত হয়ে থাকেন। তো নেইমার জুনিয়রের ক্ষেত্রে এই ব্যাপারটাও আসতে পারে। আমি আমার জায়গা থেকে একদম ফেয়ারভাবে আপনার সামনে বিষয়টা তুলে ধরছি। ফ্যানদের যে চাপ, এই চাপটাকে কার্লো আনচেলত্তি উপেক্ষা করতেও পারেন যদি ফিটনেস ঠিকঠাক না থাকে। কিন্তু ফিটনেস 100% না থাকার পরেও যদি আরেকটা চাপের কথা আপনি বলেন তাহলে আনচেলত্তির সামনে একটা বিরাট চাপ রয়েছে, সেটা হলো স্পন্সরগত চাপ। এই চাপটা আসলে এই মুহূর্তে সামলানোটা মুশকিল হয়ে যাবে, কারণ বিশ্বকাপ চলে আসছে। নেইমার জুনিয়র দলে থাকলেই যে ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যায়, ওইটা আসলে অন্য কারোর ইনক্লুশন বা অন্য কেউ মানে থাকুক না থাকুক এটা আসলে অনেক সময় ম্যাটার করে না। তো এই চাপটা এই মুহূর্তে কার্লো আনচেলত্তির জন্য আসলেই অনেক বড় চাপ, সিবিএফের জন্য অনেক বড় চাপ। এখন এই জায়গা থেকে আসলে আপনার জন্য একটা প্রত্যাশিত বার্তা কি? প্রত্যাশিত বার্তাটা হচ্ছে নেইমার ফিরছে, এটা অনেকটাই শিওর বলা যায়, যদি কিনা একদম শেষ ম্যাচ অর্থাৎ যে মানে সামনের ম্যাচটা তো নেইমার মিস করবে, কিন্তু পরের ম্যাচটা যদি নেইমার মিস না করে তাহলে আপনি আশা করতে পারেন যে নেইমার থাকছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহের জায়গাটা তৈরি হবে যেমনটা আগে বলেছি, ওই ম্যাচটাও যদি মিস করে তাহলে কিছুটা সন্দেহের জায়গা তৈরি হতে পারে। এছাড়া নেইমার জুনিয়র যদি 50% 60%ও ফিট থাকে তাহলে জাতীয় দলে নেওয়ার জন্য সিবিএফ তথা কার্লো আনচেলত্তি বেশ বড় একটা চাপ খাবেন এবং ওই চাপে নেইমার জুনিয়রকে নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করছি। কিন্তু কার্লো আনচেলত্তি যদি ওই 100% আমি ফিটনেস চাই এই ধরনের চিন্তাভাবনার মধ্যে থাকেন তাহলে কিছুটা সন্দেহ, মানে কিছুটা না অনেক বড় সন্দেহ তৈরি হলেও হতে পারে। কিন্তু আমার জায়গা থেকে যদি আপনি ফেয়ারভাবে এই ব্যাপারটাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে এতক্ষণ যা বললাম সেই ব্যাপারটা আশা করি আপনি ভালো করে বুঝতে পেরেছেন। ফ্যানদের চাপ এইটা কার্লো আনচেলত্তি উইথড্র করতে পারেন বা উপেক্ষা করতে পারেন, কিন্তু ব্র্যান্ডের যে চাপ
স্পন্সরগত যে চাপ, ওয়ার্ল্ড কাপ চলে এসেছে সেই যে চাপ, এটা কার্লো আনচেলত্তি উপেক্ষা করতে পারবেন না। নেইমার জুনিয়রকে খেলান না খেলান অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হইলেও অন্তত মাঠে রাখবে কিংবা সাইড লাইনে দাঁড় করে রাখবে, সেটা যে জন্যই হোক না কেন। তার মানে কার্লো আনচেলত্তিকে ওই যে অবস্থাটা যে আমাকে 100% ফিট নেইমারকে লাগবে, ওই জায়গা থেকে সরে আসতে আসলেই তিনি বাধ্য হবেন, কিছু করার নাই। আরেকটা জায়গা সন্দেহজনক, সেটা হলো যে পরবর্তী ম্যাচ যদি নেইমার জুনিয়র খেলতে না পারেন, তাহলে আসলে কার্লো আনচেলত্তিরও কিছু করার থাকবে না, আমাকে আপনার অপেক্ষা করতে হবে। ওভারঅল আপনি এখন থেকে অপেক্ষা করতেই পারেন, আশায় বুক বাঁধতে পারেন এবং স্বপ্ন দেখতে পারেন যে নেইমার ইজ ব্যাক। প্রাথমিক যে তালিকা করা হচ্ছে সেই তালিকায় নেইমার জুনিয়র আছে, মানে পরবর্তী যে কলাপ নেইমার জুনিয়র সেখানে থাকছেন ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে। সেখানে অল্প সময়ের জন্য হলেও নেইমার জুনিয়র জাতীয় দলে থাকবে বলে প্রত্যাশা রাখতে পারেন। এর সাথে আরও একটা জিনিস আমি ব্রেনে রাখতে পারি, তা হলো নেইমার জুনিয়রের ইনক্লুশনটা যখন হয়ে যাবে ফাইনালি বা অফিসিয়ালি আমরা যখন স্কোয়াডে দেখব, তখন অন্যান্য যে খেলোয়াড়রা রয়েছে সেই খেলোয়াড়দের শারীরিক ভাষা কিভাবে বদলে যায়, ম্যাচের ইম্প্যাক্ট কিভাবে বদলে যায়, সেই ব্যাপারটা দেখার পরে পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আরও বিশদ আলোচনা করতে পারবো যে নেইমার জুনিয়র হাফ ফিট থাকলেও কি আসলে বিশ্বকাপের দলে তাকে রাখবে কিনা কার্লো আনচেলত্তি, বা তাকে মাইনাস করবে কিনা, এই ব্যাপারটা তখন বোঝা যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন যে পরিস্থিতি, নেইমার যেই ফিটনেসটুকু আছে সেইটা যদি ধরে রাখতে পারে, তাহলে এই খাটো ওভারলোড, তারপরে হচ্ছে হালকা সিলিমিস্টিক্স যেই ব্যাপারগুলো রয়েছে তার পায়ে কিংবা শারীরিক ফিটনেসে, এই জায়গাগুলো খুব বেশি একটা ঝামেলা করবে বলে আমি মনে করি না। নেইমার ফিরে আসছে, এই খুশির সংবাদটা ঈদের আগে আপনাদের কাছে নিশ্চয়ই একটা আনন্দের বার্তা। আশা করি এই আনন্দটা আরও দীর্ঘ হবে, অপেক্ষার পালা আর দীর্ঘ না হোক, এবং নেইমার জুনিয়র এইবার যে জাতীয় দলে ঢুকবেন আর জাতীয় দলের বাইরে না হোক, অন্তত বিশ্বকাপটা শেষ করে রাজাকে হাসি খুশি বিদায় দেওয়ার জন্য সেলেসাও ভক্তরা অপেক্ষা করছে। বাকিটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।